নমস্কার বন্ধুরা, ইয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আলু পোস্ত করব। আলু পোস্ত করার জন্য এখানে আমি আলু নিয়েছি, আর উপকরণগুলো এখানে নিয়েছি আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, এগুলো আমি জিরে বাটা একসাথে করে নিয়েছি। এখানে নিয়েছি লবণ, লঙ্কার গুঁড়ো, তেল, পোস্ত বাটা। এখানে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখন আমি আলুগুলো কেটে নিব। এভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি, এভাবে কেটে নেব। আলুগুলো আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি। নুনে কড়াটা বসিয়ে দিব, গরম হয়ে গেছে। কড়ার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আলুটা ভেজে নেব তেলে। তেলটা গরম হয়ে গেছে, এখন আলুগুলো আমি আস্তে দিয়ে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। দিব, কিছু তেল রয়ে গেছে, আর একটু দিয়ে দিব। লঙ্কা, তেজপাতা, গোটা জিরে একটু ভেজে নিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব টমেটো কুচি। টমেটোটাকে একটু লাল করে ভেজে নিব। বাটা মশলাগুলো আমি দিয়ে দিব একসাথে। লঙ্কার গুঁড়ো, দিব হলুদ গুঁড়ো, ভুলে গেছিলাম দেওয়ার জন্য, বলতে পারিনি আগে। মশলাটা ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, একটু জল দিব। মশলাটা একটু কষিয়ে নেব। এখন মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, দিয়ে দিব জল। বেশি জল দিতে লাগবে না, তো বেশি জল লাগে না। তরকারিটা এরকম হয়েছে, আর একটু জাল করে নেব। জাল করে নিয়ে তারপরে আমি পোস্ত বাটাটা দিয়ে দিব। ঝোলটা জাল হয়ে গেছে, বেটে রাখা পোস্তটা আমি দিয়ে দিব। আমি কাঁচাই দিচ্ছি, আপনারা ভেজে নিতে পারেন। দিয়ে আর একটু জাল করে নিব। আলু পোস্ত হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে নেবেন। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমাদের রেসিপিটা আজকে হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।